তো হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি খুব ভালো আছে। যাই হোক, হ্যাপি নিউ ইয়ার প্রত্যেককে। এবং আজকে কল্পতরু উৎসব, তো কল্পতরু উৎসবে আজকে আমি চলে এসেছি দক্ষিণেশ্বর মন্দিরে আবার তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে। তো দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আশা করছি খুব ভালো লাগবে, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিতে হবে। এবং আমার পেজে যারা নতুন সাবস্ক্রাইবার আছে তারা অবশ্যই বেল আইকনটা প্রেস করে দিও, এবং যারা বেল আইকন প্রেস করছো অবশ্যই তাদের জন্য অনেক অনেক থ্যাঙ্কস। নতুন বছর প্রত্যেকের ভালো কাটুক। দেখতে থাকো পুরো ভিডিওটা স্কিপ না করে। আজকে কল্পতরু উৎসব উপলক্ষে দক্ষিণেশ্বর কালীবাড়িতে প্রচুর ভক্তের সমাগম ঘটেছিল। প্রায় 7 লক্ষ ভক্ত সমাগম হয়েছিল এই 24-এর অর্থাৎ 2024 সালের জানুয়ারি মাসের 1 তারিখে। কল্পতরু উৎসবে প্রথমত ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তার সাধনা জীবনে মা ভবতারিণীর থেকে পাওয়া আশীর্বাদ তার ভক্তদের মধ্যে বিলিয়ে দিয়েছিল। তাই জন্য কল্পতরু উৎসবে বলা হয় ঠাকুরের কাছে যে যা চায় তাই পায়। তো আমিও চলে এসেছিলাম আজকে দক্ষিণেশ্বরে, এবং আনাচে কানাচে ঘুরে বেড়ালাম কোথায় সেই কল্পতরু বৃক্ষ আছে। কিন্তু কল্পতরু বৃক্ষ অর্থাৎ কল্পতরু হয়েছিলেন কিন্তু ঠাকুর কাশীপুর উদ্যানবাটিতে। দক্ষিণেশ্বরে যেহেতু তার জীবনের অধিকাংশ সময় অতিবাহিত করেছিলেন, তাই জন্য দক্ষিণেশ্বরেও কল্পতরু উৎসবে প্রচুর মানুষের সমাগম হয়। প্রতি বছরের জানুয়ারি মাসের 1 তারিখে কল্পতরু উৎসব পালন করা হয় বেলুড় মঠ, দক্ষিণেশ্বর এবং কাশীপুর উদ্যানবাটিতে। তাছাড়া কাশীপুর উদ্যানবাটিতে যখন ঠাকুর রামকৃষ্ণদেব তার শরীরের অসুস্থতার জন্য তিনি শরীরের ভারে ভারাক্রান্ত হয়ে পড়েছিলেন, তখন উনি 2 তলার গৃহ থেকে নেমে এসেছিলেন গাছের নিচে, এবং ঠাকুর তার মহান ভাব সমাধিতে সমাধিষ্ঠ হন, এবং তার ভাব সমাধি থেকেই উনি ভক্তদেরকে আশীর্বাদ দান করেছিলেন। প্রত্যেকে এই দিনটিতে তাই কাশীপুর উদ্যানবাটি আসেন। কাশীপুর উদ্যানবাটি এবং দক্ষিণেশ্বরে ছুটে যান একটু পূর্ণ লাভের